আজ শুক্রবার মুর্শিদাবাদ জেলার সংগঠন নিয়ে বৈঠকে বসতে চলেছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বিকেল 4টের সময় কালীঘাটে এই বৈঠক হবার কথা ছিল। মুর্শিদাবাদ জেলার 3টি আসনের মধ্যে 2টি তৃণমূলের দখলে, জঙ্গিপুর ও মুর্শিদাবাদ। বহরমপুর আসনে সাংসদ কংগ্রেসের লোকসভার দলনেতা অধীর রঞ্জন চৌধুরী। এই বৈঠকে বহরমপুর নিয়ে মমতাকে নির্দেশ দেন সেদিকে নজর সকলের। শুধু বহরমপুর নয়, গোটা মুর্শিদাবাদ জেলায় কি স্ট্র্যাটেজি নিতে চলেছে তৃণমূল, সেদিকে নজর থাকবে। এই বিষয় নিয়ে আমরা বিস্তারিত জানবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবজানী। যেটা জানতে চাইবো যে আজ বৈঠক হওয়ার কথা রয়েছে মুর্শিদাবাদ নিয়ে, তৃণমূলের বৈঠক হওয়ার কথা রয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করবেন। সেক্ষেত্রে আজ বৈঠকে বহরমপুর নিয়ে কি নির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী, কি জানা যাচ্ছে? দেখো সুপর্ণা, মুর্শিদাবাদ জেলার 3টে আসনের মধ্যে 2টি এই মুহূর্তে তৃণমূলের দখলে রয়েছে, একটা জঙ্গিপুর আর একটা মুর্শিদাবাদ। আর বহরমপুর আসনটা সেটা কংগ্রেসের অধীর চৌধুরী, তিনি ওই বহরমপুরের সাংসদ। এবং এই মুর্শিদাবাদ, সেখানে কিন্তু অধীর চৌধুরীর একটা সময় বেশ ভালো দাপট ছিল এবং এখন সেটা উন্নত বহরমপুরই তার এই দাপট রয়েছে। তবে 3টে যে কেন্দ্র, সেই 3টে কেন্দ্রই এবারে তৃণমূল কংগ্রেস তারা টার্গেট করেছে। 3টেতেই তারা ঘাসফুলের তারা প্রার্থী দেবে। এবং যেহেতু আজকে এই বৈঠক হচ্ছে, তাই এই বৈঠকে 3টে কেন্দ্র নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কি বার্তা দেয়, সাংগঠনিক ভাবে তার দলকে তিনি কিভাবে সাজায়, কি কাকে কোন দিকে দায়িত্ব দেয়, কোন জেলার কোন কোন কেন্দ্রে কাকে কিভাবে দায়িত্ব দেয়, সেটার একটা বার্তা আজকে এই যে বৈঠক, সেই বৈঠক থেকে পাওয়া যাবে। এবং এই বৈঠকে আমরা দেখেছিলাম এর আগের বার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি পশ্চিম মেদিনীপুর নিয়ে বৈঠক করেছিলেন, আজকে মুর্শিদাবাদ নিয়ে বৈঠক। এবং লোকসভা নির্বাচনের আগে যেটা জানা যাচ্ছে তৃণমূল সূত্রে, যে প্রত্যেকটা জেলার সঙ্গে কিন্তু তিনি আলাদা আলাদা করে বৈঠক করবেন এবং এই বৈঠকে অভিষেক বন্দ্যোপাধ্যায়, সুব্রত বক্সীও থাকবেন। ইতিমধ্যেই জেলার নেতৃত্বরা তারা এসেছেন এবং এই জেলার মুর্শিদাবাদের তিনি এই মুহূর্তে সাংসদ আবু তাহের বেশ অসুস্থ। তিনি এবারে টিকিট পাবেন কিনা সেটা নিয়েও একটা জল্পনা চলছে। তবে এখনো পর্যন্ত খুব স্পষ্ট করে দলের তরফ থেকে কিছু জানানো হয়নি। কিন্তু আজকে এই যে সাংগঠনিক বৈঠক, সেখানে কিছু সংগঠনের রদবদল হয় কিনা নির্বাচনের আগে, কারোর দায়িত্ব বাড়ে কিনা বা কারোর দায়িত্ব কমে কিনা, সেটা সেদিকেই তাকিয়ে রয়েছে গোটা দল। এবং এই যে বহরমপুর, যেটা তোমাকে বললাম, শুধু বহরমপুর না, মুর্শিদাবাদে যেহেতু একটা সময় কংগ্রেসের শক্ত জমি ছিল এবং অধীর চৌধুরীর দাপট ছিল, সেই অধীর চৌধুরীর গড় বলা হতো মুর্শিদাবাদকে। সেখানে তৃণমূল কংগ্রেসের নতুন স্ট্র্যাটেজি কি হবে, সেখানে সেটা নিয়েও কিন্তু একটা আলোচনা হবে। আর বিশেষ করে যেখানে ইন্ডিয়া জোটের বৈঠক হয়েছে, সেই এবারে তৃণমূল কংগ্রেসের সঙ্গে ইন্ডিয়া জোটের কংগ্রেসের অ্যালায়েন্স হয় কিনা, সেখানে তৃণমূল এবং কংগ্রেসের কি সমীকরণ হবে, সেটা নিয়েও কিন্তু আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় তার একটা স্পষ্ট বার্তা দিতে পারে। আজকে বিকেল 4টে থেকে এই বৈঠক শুরু হয়ে গিয়েছে। তোমাকে তো আগেই বললাম যে অনেকেই এই বৈঠকে উপস্থিত রয়েছেন এবং বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক আরো যে আগামী দিনগুলোতে সেখানে অন্যান্য জেলাগুলোর সঙ্গে বৈঠক করবে। যেমন 23 তারিখে তিনি তার বাসভবনে বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠক করবেন। যে বৈঠকের কর্মসূচিও ইতিমধ্যেই জেলা নেতৃত্বকে জানিয়ে দেওয়া হয়েছে। তবে আর কিছুক্ষণের অপেক্ষা, মোটামুটি সেই 1.5-2 ঘন্টার মধ্যে কিন্তু স্পষ্ট হয়ে যাবে সুপর্ণা, যে মুর্শিদাবাদ নিয়ে তৃণমূল কংগ্রেস কি ভাবনা চিন্তা করছে এবং তারা লোকসভার আগে কি স্ট্র্যাটেজি সেখানে তৈরি করলো। সুপর্ণা, জানতে চাইবো যে মঙ্গলবারও একটা বৈঠক হওয়ার কথা রয়েছে বীরভূম জেলা তৃণমূল নেতৃত্বকে নিয়ে। সেই বৈঠকে ঠিক কি আলোচনা হতে পারে বা কি সিদ্ধান্ত নেওয়া হতে পারে, কি জানা যাচ্ছে? মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই মুহূর্তে যেটা আগেই জানিয়েছিলেন, যে অনুব্রত মণ্ডলকে অ্যারেস্ট করার পর মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে তিনি বীরভূম জেলাটা নিজে দেখবেন এবং বীরভূম জেলায় তিনি একটা কমিটিও গঠন করে দিয়েছেন। কমিটিতে সেখানে কয়েকজন থাকলেও, চন্দ্রনাথ সিনহা, বিকাশ রায়চৌধুরী মতন পুরনো জেলা তৃণমূল নেতা তারা থাকলেও, মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু নিজে বীরভূম জেলাটা দেখছেন। কিন্তু বীরভূমে যেহেতু বীরভূমটা খুব গুরুত্বপূর্ণ একটা জেলা এবং এই মুহূর্তে অনুব্রত মণ্ডলের সেখানে অনুপস্থিতি রয়েছে এবং লোকসভা নির্বাচনের আগে সেই যে ফাঁকা জায়গাটা যাতে বিজেপি
তার কোনো সুযোগ নিতে না পারে। সেই কারণে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বীরভূম জেলা নেতৃত্বের সঙ্গে বৈঠকে বসছেন। আর ব্লক স্তরেও বেশ কিছু রদবদল হতে পারে এমনই সূত্রের খবর। এবং পঞ্চায়েত নির্বাচনে আমরা দেখেছিলাম পঞ্চায়েত ভোটের আগে কয়েকজন জেলার শীর্ষ নেতৃত্বকে শীর্ষ নেতাকে নিয়ে তিনি একটা কমিটি গঠন করেছিলেন। পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেস বীরভূমে ভালো ফলও করেছিল, কিন্তু যেহেতু লোকসভা নির্বাচন এবং এই মুহূর্তে বর্তমানে বীরভূমে সাংসদ পদেও রয়েছেন শতাব্দী রায়, তাই দুটো আসনই এই মুহূর্তে বীরভূমের যে বোলপুর এবং বীরভূম এই দুটো আসনই কিন্তু তারা তৃণমূল কংগ্রেস ধরে রাখতে চাইছে এবং সেটা নিয়েই বোলপুর এবং বীরভূম যেহেতু তৃণমূলের দখলে দুটোই তারা ধরে রাখতে চাইছে এবং সেই কারণেই তারা 23 তারিখ প্রত্যেকটি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে যেমন জেলার নেতারা থাকছেন, সাংসদদেরও 2 সাংসদকেও ডাকা হয়েছে, তাদের নিয়ে বৈঠক করবে। বিধায়ককেও সেই বৈঠকে ডাকা হয়েছে এবং এই বৈঠকটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হচ্ছে বীরভূমের বৈঠক। একেবারে অনেক ধন্যবাদ দেবযানী আমাদেরকে এই বিষয়ে তথ্য দেওয়ার জন্য। যেমনটা জানতে পারলাম যে আজকে কিন্তু কালীঘাটে বৈঠক চলছে, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় মুর্শিদাবাদ জেলা সংগঠন নিয়ে এই বৈঠক করছেন এবং এই বৈঠকে বহরমপুর নিয়ে একটা বড় সিদ্ধান্ত হতে পারে সেটা অনুমান করা যাচ্ছে। তবে গোটা মুর্শিদাবাদ জেলায় কি স্ট্র্যাটেজি নিতে চলেছে তৃণমূল সেদিকে নজর থাকবে সকলের। শুধু তাই নয়, কংগ্রেসের সঙ্গে সম্পর্কের সমীকরণই বা কী হবে সেদিকেও নজর থাকবে। এদিনের বৈঠক থেকে নিয়ে বার্তা দিতে পারেন মমতা বন্দ্যোপাধ্যায়, এমনটাই কিন্তু জানা যাচ্ছে।